আপনাদের গার্ডিয়ান কোথায়? গার্ডিয়ান লাগবে, আপনি গার্ডিয়ান ছাড়াই বিয়েটা পড়ান। আবার পুলিশ টুলিশ আসবে না তো? এর আগে কিন্তু এমন একটা বিয়ে করাতে গিয়ে বিয়ের আগেই ওই যে গার্ডিয়ান পুলিশ এনে আমাকে ধরিয়ে দিয়েছে। না না, এমন কোনো ঝামেলা হবে না। ঋতু, কি হয়েছে? বাবা মার কথা খুব মনে পড়ছে। একটা মানুষের জীবনে বিয়ে কতটা গুরুত্বপূর্ণ, তাই না বলো? জানো সুমন, বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল আমার বিয়েটা অনেক বড় করে করবে। আমার বিয়েতে আমার কাজিনরা নাচবে, গায়ে হলুদ হবে, আর্ত হবে, সবাই কত আনন্দ উল্লাস করে একটা বড় অনুষ্ঠান করবে। কিন্তু কিচ্ছু হলো না। ঋতু, তুমি একদমই চিন্তা করো না, তোমার সকল স্বপ্ন আমি পূরণ করব। কাবিন কত টাকা লিখবো? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? না না, আপনি 20 লাখ টাকা লিখেন। ঋতু, এইসবের জন্যই তো এত ঝামেলা হলো, সে আবার 20 লক্ষ টাকা? হ্যাঁ, আমাদের তো আর 20 লাখ টাকার জন্য বিয়েটার সমস্যা হয়নি, সমস্যা হয়েছে নগদ টাকার জন্য। বাবা চেয়েছিল 20 লাখ টাকা বিয়ের দিনই তুমি দেনমোহর হিসেবে পরিশোধ করো, কিন্তু এই মুহূর্তে তো আমাদের কাছে টাকাটা নেই। আমি কিন্তু তোমার পক্ষে আছি, আমি চাই এই টাকাটা তুমি আস্তে আস্তে পরিশোধ করে দাও। হ্যাঁ সেটাই তো, তুই এটা তো একদিনে পরিশোধ করবি না, আস্তে আস্তে পরিশোধ করে দিস। আর কাজী সাহেব, এটা কি আস্তে আস্তে পরিশোধ করলে হবে না? হ্যাঁ, নিয়ম তো আছে, বাসর ঘরে স্ত্রীকে স্পর্শ করার আগেই কাবিনের টাকা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। কিন্তু স্ত্রী যদি মাফ করে দেয়, মানে মেনে নেয়, তাহলে পরে পরিশোধ করা যাবে। তাহলে তো হয়েই গেল। 20 লক্ষ টাকায় কাবিন কেন করতে হবে? আর তাছাড়া এখানে তো আমাদের ফ্যামিলিও নেই। যাতে বাবা কখনো মেনে নিলে বলতে পারি কাবিনটা তো তোমার কথাতেই হয়েছে, বংশের মানটা আমি রেখেছি। আপনি বিয়েটা পড়ান। তাহলে এখানে একটা স্বাক্ষর করেন বাবাজি। আলহামদুলিল্লাহ, আপনি এবার আপনারা একটা করে স্বাক্ষর করেন, সাক্ষীর আরেকজনকে। তাহলে আপনাদের শুভ বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ।